নমস্কার বন্ধুরা, আজ আমরা আমাদের যে রিজনিংয়ের ক্লাস, সেই ক্লাসে আজকে আমরা ম্যাথামেটিক্যাল অপারেশন সংক্রান্ত যে রিজনিং আছে সেই রিজনিং করতে চলেছি। তো এর আগে অলরেডি আমার চ্যানেলে ক্যালেন্ডার, ক্লক, ডিরেকশন টেস্টের রিজনিং আপলোড হয়ে গেছে। তো যারা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। সেগুলো শর্ট ট্রিক্সের মাধ্যমে করা আছে এবং অপশান টেস্টের মাধ্যমে। তো দেখে নেবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন আসবে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে বেল বাটনটাও বাজিয়ে রাখবেন, যাতে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো চলুন আজকের রিজনিং শুরু করা যাক। ম্যাথামেটিক্যাল অপারেশন। তো এই ম্যাথামেটিক্যাল অপারেশনে আমাদের কীরকম টাইপের দেয়, যে ধরুন আপনাদের এরকম যদি কোয়েশ্চেন বলে দেয় যে মাইনাস মানে হচ্ছে ভাগ, প্লাস মানে গুণ, ভাগ মানে বিয়োগ, আর গুণ মানে যোগ, তবে নিচের কোন সমীকরণটি ঠিক হবে। তো এই টাইপের দেখবেন আপনাদের রিজনিং পরীক্ষায় দিয়ে থাকে। তো এইগুলো বাই অপশান টেস্ট কি করে আমরা করব, খুব সহজেই এবং অল্প সময়ের মধ্যে। তো এই রিজনিং করার নিয়ম হচ্ছে, সবচেয়ে প্রথমে যেটা আমাদের করতে হবে, ভাগ দিয়ে আমাদের এটাকে টেস্ট করতে হবে, যে কোনটা মানে ভাগ বলে দিয়েছে সেটা আমাদের খুঁজতে হবে। ব্যাস, এই ভাগের ফর্মুলা দিয়েই আমাদের অঙ্কগুলো করতে হবে, তাহলে খুব সহজেই আমরা করতে পারবো। তো চলুন দেখা যাক প্রথমের যে কোশ্চেনটা। তো আমাদের এখানে প্রশ্নে দেখুন বলে দিয়েছে, প্রশ্নে যে মাইনাস সমান ভাগ। ব্যাস, তাহলে ভাগ কোনটায় বলেছে? মাইনাস। তাহলে আমি খুঁজবো আমার কোশ্চেনে মাইনাস যেখানে যেখানে আছে সেখানে গিয়ে আমি দেখব ভাগ করে সেটা মিলছে কি মিলছে না। এইভাবে আমরা অপশান টেস্ট করে আনসার করব। যেমন ফার্স্ট অপশানে দেখুন এখানে মাইনাস আছে, আর দেখুন এইগুলো ডান দিকে যতগুলো আছে সব পূর্ণ সংখ্যায়, কোনো ভগ্নাংশ নেই। তার মানে ভাগ করে আমাদের পুরোপুরি মিলে যেতে হবে, এরকম আমাদের অপশান দরকার। তো দেখুন এখানে মাইনাস আছে, তাই না? আর মাইনাস মানেই হচ্ছে কি, মাইনাসের জায়গায় আমাদের কি বসাতে বলেছে? এখন ভাগ। তাহলে এখন আপনারা বলুন যে যদি 14কে 24 দ্বারা কি ভাগ করলে পুরোপুরি মিলে যাবে? মিলবে না কিন্তু, বোঝা গেল? 14কে এখন মাইনাস মানেই তো ভাগ, তাহলে 14 ভাগ 24, তাহলে 14কে 24 দ্বারা ভাগ করলে মেলে না, তার মানে এই অপশান কাটা। সেকেন্ড অপশানে কি আছে দেখুন, সেম একই, 14 ভাগ 24, কারণ মাইনাস মানেই ভাগ, তাহলে এটাও 14কে 24 দ্বারা ভাগ করলে মেলে না, এই অপশানও বাদ। পরেরটাতে দেখুন 24 মাইনাস 12, আর মাইনাস মানে কি ভাগ, ভাগ, তাহলে 24কে 12 দ্বারা ভাগ করলে দেখুন 12 দুগুণে 24, পুরোপুরি মিলে যাচ্ছে, তার মানে এই অপশানটা আমাদের হতে পারে। চলুন পরেরটা আগে একটু দেখে নিই। এখানে দেখুন এখানে কোনো মাইনাসই নেই, ঠিক আছে, তাহলে আর কোনো যাওয়ার দরকারই নেই, তার মানে আমাদের এই অপশানটাই ঠিক। তো এইভাবে আপনারা সব অপশানগুলো চেক করে দিতে পারেন, মাত্র 2 থেকে 3 সেকেন্ড লাগতে পারে। এবার তারপরে হয়ে গেলে আপনারা একবার রিচেক করে নিতে পারেন যে মাইনাসের জায়গায় এই সাইনগুলো বসিয়ে এই 26 ভ্যালুটা আসছে নাকি। বোঝা গেল বন্ধুরা? তাহলে আপনারা আরও শিওর হয়ে যাবেন। তো চলুন আমরা এটাকে একবার শিওর হয়ে যাওয়ার জন্য একবার মানগুলো বসিয়ে দেখি। দেখুন এখানে যেমন বলেছে 24 লিখলাম, মাইনাস মানে আমার ভাগ, তাহলে ভাগ, আর কি প্লাস মানে কি বলে দিয়েছিল এখানে, প্লাস মানে গুণ, তাহলে প্লাসের জায়গায় কি লিখব, গুণ 12, ভাগ মানে কি বলে দিয়েছিল, বিয়োগ, তাহলে ভাগের জায়গায় ভাগের জায়গায় এটা হবে বিয়োগ, ভাগের জায়গায় বিয়োগ হচ্ছে 16, আর গুণ মানে হচ্ছে বলে দিয়েছিল প্লাস, তাহলে গুণের জায়গায় প্লাস 18। এবার বদমাশ নিয়ম অনুযায়ী কী হয়, বদমাশ নিয়মটা কি, যে বি ও ডি এম এ এস, বি মানে আগে যদি ব্র্যাকেট থাকে তাহলে ব্র্যাকেটের কাজ, ও মানে অফ, এটাও এক ধরনের গুণ,
ডি ফর ডিভিশন মানে ভাগ, এম ফর মাল্টিপ্লিকেশন মানে গুণ, এ ফর অ্যাডিশন আর এস ফর সাবস্ট্রাকশন। তো এই আগে এদের ভিতরে যে প্রথমে আছে তাদের সবসময় আগে করতে হবে। যেমন যদি ব্র্যাকেট আর অফ থাকে তাহলে তাকে ব্র্যাকেটের কাজ করে নিতে হয়। অফ আর ডি মানে গুণ আর ভাগের ভিতরে এটা হচ্ছে ব্র্যাকেটের যে গুণ সেটা আগে থাকলে করে নিতে হয়। একই রকমভাবে যদি ভাগ আর গুণ থাকে তাহলে আগে সবসময় ভাগের কাজ করে নিতে হয়। ঠিক আছে, এইভাবে এদের ভিতরে যে আগে আছে তার কাজ আগে করে নিতে হয়। বোঝা গেল? বি ফর ব্র্যাকেট, ও ফর অফ, ডি ফর ডিভিশন মানে ভাগ, এম ফর মাল্টিপ্লিকেশন মানে গুণ, এ ফর অ্যাডিশন মানে যোগ, এস ফর সাবস্ট্রাকশন মানে বিয়োগ। এবার চলুন আমরা এটাকে সলভ করি। তো দেখুন বদমাইশ নিয়ম অনুযায়ী আগে ভাগ করতে হয়, তাই তো? তাহলে 24কে যদি 12 দ্বারা ভাগ করি তাহলে কত থাকবে? 2। তার সাথে কি আছে? গুণ 12। আর এখানে কত? -16 প্লাস 18। তাহলে 18 থেকে 16 বিয়োগ করলে কত থাকে? +2। এবার দেখুন গুণ, গুণ আর যোগের ভিতরে যেহেতু গুণ আগে আছে তারপরে আছে যোগ, তাহলে আগে গুণ করতে হবে। তাহলে 12 দুগুণে 24, তার সাথে 2 যোগ করলে কত হয়? 26। তাহলে দেখুন আমাদের এখানে 26ই ছিল। তাহলে এইভাবে আপনারা খুব অল্প সময়ে অপশন টেস্টের মাধ্যমে এই জাতীয় যে ম্যাথামেটিক্যাল অপারেশনের রিজনিং আছে আপনারা সেগুলো করতে পারবেন। তো চলুন পরে আর একটা কোয়েশ্চেন দেখে নেওয়া যাক। পরের কোয়েশ্চেনটা কি বলেছে যে যদি মাইনাস মানে যদি ভাগ হয়, যোগ মানে যদি গুণ হয়, ভাগ মানে যদি বিয়োগ হয় এবং গুণ মানে যদি যোগ হয় তবে নিচের কোনটি ঠিক? তাহলে একই রকমভাবে যেখানে যেখানে মাইনাস আছে আগে সেখানটায় আমরা দেখব। দেখুন ফার্স্টে এখানে মাইনাস, তার মানে এখানে ভাগ হবে। তাহলে 30কে 6 দ্বারা ভাগ করলে মিলে যায়, যেহেতু এগুলো সব পূর্ণ সংখ্যা আছে তাহলে আমাদের দেখতে ভাগ করলে কোনটাই মিলে যাচ্ছে। তো এটাই মিলে যাচ্ছে, তার মানে এই অপশানটা হতে পারে। বাকিগুলো একবার চেক করে নিন। দেখুন এখানে মাইনাস আছে, যদি ভাগ করি 6কে 5 দ্বারা ভাগ করলে পুরোপুরি মিলবে? মিলবে না, তার মানে অপশান বাদ। এখানে দেখুন মাইনাস আছে, তার মানে এখানে ভাগ করতে হবে। 5কে যদি 4 দ্বারা ভাগ করি পুরোপুরি মিলবে? মিলবে না, তার মানে অপশানও বাদ। এখানটায় দেখুন 4 - 2, মাইনাসের জায়গায় যদি আমরা ভাগ দিই তাহলে 4কে 2 দ্বারা ভাগ করলে পুরোপুরি মিলে যায়। তাহলে হয় অপশান এ হবে নয় অপশান ডি হবে। এই দুটোর ভিতরে আমরা একটা ক্যালকুলেট করে দেখব, যদি এটা মিলে যায় তাহলে এটাই আনসার, আর যদি এটা না মিলে তাহলে আমাদের এইটা আনসার হবে। ঠিক আছে, তো চলুন এটা একবার, এ আর ডি এর ভিতরে তো উত্তর হবেই। এবার এটা আমরা একটু করে দেখি, কারণ যেহেতু দুটোতে আমাদের পুরোপুরি মিলে যাচ্ছে। তো দেখুন এবার 30 মাইনাস মানে বলে দিয়েছিল ভাগ, তাহলে ভাগ 6 প্লাস মানে বলে দিয়েছিল আমাদের গুণ, তাহলে আমাদের গুণ 5, গুণ মানে বলে দিয়েছিল যোগ 4, ভাগ মানে বলে দিয়েছিল বিয়োগ, তাহলে হচ্ছে 2। এবার এটা ক্যালকুলেট করি। বদমাইশ নিয়ম অনুযায়ী আগে কী হবে? ভাগ আর গুণের ভিতরে কী আগে আছে? ভাগ আর গুণের ভিতরে আগে ভাগ আছে, তাই আগে ভাগ করতে হবে। তাহলে 30/6 কত হবে? 5, গুণ তারপরে 5 প্লাস 4 থেকে 2 বিয়োগ করলে 2, দেখুন 5 5 25 প্লাস 2, তার মানে 27। তার মানে দেখুন ফার্স্ট অপশনেই মিলে গেল, তাহলে এটা চেক করার দরকার নেই, তাহলে অপশন হয়ে যাবে আমাদের এ। বোঝা গেল? তাহলে এই ধরনের রিজনিংগুলো আমরা এইভাবে করব। চলুন আর একটা দেখে নেওয়া যাক। তো আমাদের পরের যে কোয়েশ্চেনটা সেটা আর একটা টাইপ। দেখুন বলেছে নিচের সমীকরণটিতে কোন চিহ্ন বসালে ঠিক হবে? এই স্টার মার্ক যে আছে সেগুলোতেই এই 4টে অপশনের ভিতরে কোন অপশনটা বসালে ঠিক হবে? তো এগুলো করার ক্ষেত্রেও সেম, আগে ভাগ দিয়ে চেক করে নেব। ঠিক আছে, আর যদি ভাগ আর গুণ কোথাও একসাথে থাকে সেটাও আপনারা চেক করে নিতে পারেন। ঠিক আছে, তো আগে ভাগের ক্রাইটেরিয়া, তারপরে ভাগ আর গুণ যদি একসাথে থাকে সেটা চেক করব। তো ফার্স্টে অপশনে চলে যান, দেখুন কোথায় ভাগ আছে। তো দেখুন এখানে একটা ভাগ আছে আর এখানে একটা ভাগ আছে, তাহলে ভাগটা আছে কোথায়? সেকেন্ড পজিশনে। তাহলে এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এই সেকেন্ড পজিশনে যদি ভাগ করি তাহলে 24কে 3 দ্বারা ভাগ করলে মিলে যায়, তার মানে এই অপশানটা হতে পারে। আর এখানটা তো সেম সেকেন্ড পজিশন আছে, তাহলে এই দুটোর ভিতরে আগে চেক করব, যদি এটা হয় তাহলে আনসার এটা হবে, যদি এটা না হয় তাহলে আনসার এটা, যদি মিলে যায় তাহলে এটাই হয়ে যাবে। তাহলে চলুন আগে এই দুটো চেক করে নিই। ফার্স্ট এটা চেক করি, মাইনাস আছে, তাহলে 15 মাইনাস 24 ভাগ 3 প্লাস 6 ইজিক্যালস টু কত হতে হবে আমাদের? 17। এখন দেখা যাক হয় কি না।
যদি হয় তাহলে এটাই আনসার। তাহলে 15 লিখলাম, আগে ভাগের কাজ করতে হয়। 24কে 3 দ্বারা ভাগ করলে 8 প্লাস 6। তাহলে দেখুন এখানে কত আসছে আমাদের, এগুলো সব লিখে নেওয়ার পরে 24কে 3 দ্বারা ভাগ করে 8 এসে গেছে, আর 15 15 6 6। এখন দেখুন 15 থেকে 8 বিয়োগ করলে কত থাকে আমাদের, 15 থেকে 8 বিয়োগ করলে থাকে হচ্ছে 7 প্লাস 6, 7 আর 6 যোগ করলে কত হয় 13। তার মানে আমাদের আসতে হবে কত 17, কিন্তু আসলো কত 13। তার মানে এই অপশানটা হবে না। তাহলে এই অপশান যদি না হয়, এই অপশানটা হওয়ার চান্স আছেই। তাহলে এটা একবার চেক করে নিই। দেখুন 15 তো ছিলই, 15 এখন কী হবে প্লাস 24 ভাগ 3 মাইনাস 6 ইজিকালস টু কত আসতে হবে আমাদের 17। তাহলে দেখুন 15 3 8 24 মাইনাস 6, 15 8 23 কত, 15 8 যোগ করলে 23, আর 23 মাইনাস 6, 23 মাইনাস 6 মানে কত হবে 17। তাহলে দেখুন আমাদের 17 আসতে হবে, তখন অপশান সি। তাহলে বাকি অপশান চেক করার দরকারই নেই, তবু আমি চেক করে দিলাম যে যেহেতু এটা হবে না তাই এটা হওয়ার চান্স আছে, তো সেই জন্য এটা একবার চেক করে নিলাম। বোঝা গেল বন্ধুরা? তাহলে এই ধরনের রিজনিংগুলো কীভাবে করতে হবে চলুন দেখে নিই আমরা। তো দেখুন তার পরের একটা কোয়েশ্চেন হচ্ছে নিচের সমীকরণটিতে কোন চিহ্ন বসালে ঠিক হবে। সেই একই রকম কোয়েশ্চেন। তাহলে দেখুন প্রথমে অপশানে কোথায় ভাগ আছে, দেখুন এখানে ভাগ, এখানে ভাগ, এখানে ভাগ। তাহলে আগে এই 3টে অপশানের ভিতরে দেখতে হবে। দেখুন ভাগ আর গুণ একসাথে আছে, তাহলে বলেছিলাম ভাগ আর গুণ যেখানে থাকবে সেই অপশানটা আগে চেক করবেন। দেখুন এখানে ভাগ আর গুণ নেই, ভাগ আর বিয়োগ, এখানেও ভাগ আর যোগ নেই, তাহলে এই অপশানটা হওয়ার চান্স আছে। তাহলে এটাই ফার্স্টে চেক করে নিন। দেখুন এখানে 5, তারপরে কত গুণ আছে, তাহলে গুণ 6, তারপরে ভাগ 5, তারপরে যোগ 8, কত আনতে হবে ইজিকালসটা আমাদের 14 আসতে হবে। যদি আসে তাহলে ঠিক হবে এটাই, আর না আসলে ভুল। তাহলে দেখুন এটা 5 গুণ 6, ভাগ মানে আমরা বাইরে লিখতে পারি, আর প্লাস হচ্ছে 8। তাহলে দেখুন 5 দিয়ে 5 কেটে গেল, তাহলে পড়ে থাকলো 6 প্লাস 8, তাহলে কত হচ্ছে 6 প্লাস 8 14। তার মানে এটাই আমাদের আনসার। ঠিক আছে, বাকিগুলো চেক করার কোনো দরকারই নেই। তাহলে এইভাবে আপনারা অপশান টেস্ট করে আনসারগুলো সহজেই করতে পারেন। চলুন পরে আর একটা টাইপ আমরা দেখে নিই, আগের টাইপ। যেমন এখানে কি বলেছে, মাইনাস মানে প্লাস, ভাগ মানে গুণ, আর গুণ মানে বিয়োগ, আর যোগ মানে ভাগ। দেখুন এখানে যোগ মানে ভাগ বলে দিয়েছে, তাহলে যেখানে যোগ আছে সেখানে আগে ভাগের রুল আমরা অ্যাপ্লাই করব। তাহলে এখানে যোগ কোথায় আছে, এখানে, তাহলে এখানে আমাদের ভাগ হবে। তাহলে এগুলো যেহেতু সব পূর্ণ সংখ্যায় আছে, তাহলে 4কে যদি আমরা ভাগ করি 6 দ্বারা তাহলে কি পুরোপুরি মিলবে, মিলবে না, তার মানে অপশান বাদ। আর কোথায় যোগ আছে, যোগ এখানে আছে 12 প্লাস 14, তো 12কে যদি আমরা ভাগ করি 14 দ্বারা তাহলে মিলবে, মিলবে না, তাহলে এই অপশানও বাদ। এখানে দেখুন যোগ আছে কোথায়, এখানে আছে, যোগ মানেই ভাগ, তাহলে 15কে 5 দ্বারা ভাগ করলে মিলে যায়, তার মানে এই অপশানটা হতে পারে। আর কোথাও আছে, দেখুন এখানে যোগ আছে, তার মানে এটাও মিলবে না, কারণ যেহেতু 25কে আমরা 11 দ্বারা ভাগ করলে মিলে, তার মানে অপশান সি, আর করার দরকারই নেই। তবু আপনারা একবার চেক করে নিতে পারেন। পরে আর একটা টাইপ দেখে নিই। তো আমাদের পরের যে আর একটা টাইপ, এটা খুব সাধারণ। বলেছে যদি প্লাস সমান সমান গুণ হয়, গুণ সমান সমান ভাগ হয়, এবং মাইনাস সমান সমান প্লাস হয়, এবং ভাগ সমান সমান মাইনাস হয়, তবে এই সমীকরণটার মান কত হবে। এখন এটা আপনারা অপশান টেস্ট করে তারা বলতে পারবেন না কোন অপশানটা হবে, তো সেক্ষেত্রে আপনারা জাস্ট মানগুলো বসিয়ে ক্যালকুলেট করে দেবেন। যেমন 20 আছে 20, এখানে দেখুন মাইনাস, মাইনাস মানে কি বলে দিয়েছিল প্লাস, তাহলে প্লাস 8, তারপরে দেখুন গুণ, গুণ মানে কি বলে দিয়েছিল ভাগ, তাহলে ভাগ 4, ভাগ মানে কি বলে দিয়েছিল বিয়োগ, তাহলে বিয়োগ 3, প্লাস মানে কি বলে দিয়েছিল গুণ, গুণ 2। তাহলে এইটুকু আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে চলুন করা যাক। বদমাশ নিয়ম অনুযায়ী আগে ভাগ হয়, তাহলে এটা 20 প্লাস 8কে 4 দ্বারা ভাগ করলে 2, মাইনাস তারপরে গুণ হয় 3 দুগুণে 6, তাহলে 20 আর 2 22, 22 মাইনাস 6 কত হবে 16। তাহলে আমাদের আনসার কত হয়ে যাচ্ছে, অপশান এ 16।
ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের আজকের ম্যাথামেটিক্যাল অপারেশনের উপরে কোশ্চেন। তো এইভাবে আপনারা অপশন টেস্টের মাধ্যমে খুব সহজেই অঙ্কগুলো করে নিতে পারবেন। তো আজকের ছিল এটাই রিজনিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।